এক শ্রেণীর মানুষের কথা আমি বললাম, যারা অলস নামাজি, তাদের শাস্তি কি হবে কোরআন থেকে দলিল দিলাম। দ্বিতীয় নম্বর, বেনামাজি যারা নামাজ আদায় করে না, তাদের কি শাস্তি হবে কোরআনুল কারীম থেকে বললাম। আর এক প্রকার মানুষ পৃথিবীতে বাস করে, মুসলমান পাক্কা নামাজি, তাদের ফজিলত আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পাক্কা নামাজিদের সম্পর্কে সূরাতুল মুমিনুন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম। কারা তারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একগ্রতার সাথে আল্লাহর পূর্ণাঙ্গ ভয় অন্তরে নিয়ে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত পারা নম্বর 21 লাইন নম্বর 1 এবং 2 পৃষ্ঠা নম্বর 1 এর মধ্যে আবার ঘোষণা দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তেনার নবীকে ডাক দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ যে আপনাকে কোরআনুল কারীম দান করেছি, সেই কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করে করে মানুষকে শুনান। কোরআন থেকে তেলাওয়াত, দেখছেন, কোনো কিসসা কাহিনী নয়। সঠিক কিসসা কাহিনী বলার অনুমতি আছে, কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করে করে শুনান। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত রেখে দিয়েছে। আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে মানুষকে শুনান এবং নামাজ কায়েম করেন। কেন? কি লাভ হবে নামাজ পড়লে? আল্লাহ তাআলা নিজেই বলেন, এই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল অবিচার পাপাচার থেকে ফিরাইয়া রাখবে। আজকে আপনি বলবেন যে হুজুর নামাজ তো পড়ে, এরপরে অন্যায় করি আমরা তো অন্যায় থেকে বাঁচতে পারছি না। এখানে 2 প্রকার তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছে, তার মধ্যে আমি একটা বলতেছি, সেটা হলো যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করতে পারছি না, যার কারণে আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না। কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছ, ঈমান আনার পর নেক আমল করেছ, নামাজ প্রতিষ্ঠা করেছ, যাকাত দিয়েছ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে আজিম রেখে দিয়েছি। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলোর কোনো ভয় থাকবে না, এদের কোনো ভয়ের কোনো কারণ নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় থাকবে না, কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, পুলসিরাতেও কোনো ভয় থাকবে না, মিজানের পাল্লায়ও কোনো ভয় থাকবে না। বিনা ভয়ে এরা জান্নাতে প্রবেশ করবে।